মানে একটা ন্যাচারাল আর্ট হয়ে রয়েছে কি সুন্দরভাবে পাথরের। ব্রেকফাস্ট 2 প্লেট পুরি, একটা মশলা ধোসা আর একটা বড়ার প্লেট। কিন্তু এখানে একটাই সমস্যা, এই বালি রয়েছে পাথরের উপর, পা দিলি স্কেট করে যাচ্ছে। আজকে 7:40। স্নান ধান করে পুরো রেডি হয়ে নিয়েছি। এখন আমাদের প্ল্যান রয়েছে ভাইজাগ শহরটা ঘোরার। বেশ কয়েকটা জায়গা আছে, কিন্তু যেভাবে রোদ উঠছে জানি না কতটা ঘুরতে পারবো। তো বেরোনো যাক। 7:40 বেরোছিলাম, 7টার মধ্যে বেরিয়ে যাবো, কিন্তু এই এক দোষ, রোজ এক দোষ, দেরি হবে। তোমরা সব রেডি তো? বাহ, তো চলো শুরু করা যাক আজকের অ্যামেজিং রোড ট্রিপ। এই দরজাটা বড্ড ছোট, ওই দিকের দরজাটা তাও একটু চওড়া আছে। বিন্দাস। ফার্স্ট আমাদের ডেস্টিনেশন হচ্ছে ঋষিকোন্ডা বিচ। সামনে সমুদ্র, সমুদ্র। আজকে অনেক কটা বিচ ঘুরবো, জানি না গাড়ি পার্কিং এর কি ব্যবস্থা আছে। যাওয়া যাক, ময়দানে নামা যাক, তার উপর যুদ্ধ কিরকম হয় দেখা যাক। ময়দানে না নামলে কি করে বোঝা যাবে। আর এদিকে সূর্য অনেকটা উপরে উঠে গেছে। ডান দিকে সাবমেরিন মিউজিয়াম, বাঁ দিকে এয়ারক্রাফট মিউজিয়াম। আগের ভিডিওতে আমরা দেখিয়েছি, যদি আপনারা না দেখে থাকেন তো আগের ভিডিও দেখে নিন। আর আজকে দেখা যাক কোন কোন জায়গায় যাবো, আমি নিজেও জানি না। আগে শুরু করি, তারপর দেখা যাক, যেন গাড়ির পার্কিং এর সমস্যা না হয়, এটাই হচ্ছে মেইন প্রবলেম। বাকি সব ঠিক আছে। জেনারেলি লোকাল সাইট সিনে এই একটাই সমস্যা হয়, গাড়ি পার্কিং। এই যে সামনের পাহাড়টা দেখছেন, এই পাহাড়ের উপরেই হচ্ছে কৈলাসগিরি। ওই যে লেখা আছে, দেখা যায়, ওই যে লেখা সুন্দর করে কৈলাসগিরি দেখা যাচ্ছে। কি ক্যামেরা ঠিক মতো নিতে পারছে কৈলাসগিরি লেখাটা? বাড়ি ঘরে আড়াল হয়ে যাচ্ছে। কৈলাসগিরি লেখা, ওই উপরে উঠতে হবে কৈলাসগিরি দেখার জন্য। আর এইখানে পার্কিংটা নিয়েই হচ্ছে একটু চিন্তা, বাকি আর অতটা অসুবিধা নেই, বাকি সব ঠিক আছে। কৈলাসগিরির পার্কিংটাই একটু চিন্তার আছে। ভাইজাগ এখনো পর্যন্ত যেটুকু ঘুরেছি, এই জায়গাটা আমার হচ্ছে সব থেকে ভালো লেগেছে, সব থেকে ভালো লেগেছে। এখানে কি সুন্দর আর্ট করা, এখানে এত সুন্দর দেখা যাচ্ছে, এত সুন্দর ভিউ পয়েন্ট এটা। আর এখানে লেখাও রয়েছে আই লাভ ভাইজাগ, তাই তো, ডলফিন দিয়ে লেখা, বাবা। আর ওই দিকের বিচটাই কি ঋষিকোন্ডা বিচ বুঝতে পারছি না, গেলে বোঝা যাবে। আর 5.3 কিলোমিটার দেখাচ্ছে। আমরা যেরকম ধরনের সমুদ্র দেখতে অভ্যস্ত, দীঘা, পুরী বা সেখানকার ট্যুরিজম ব্যবস্থা, সেই সব মানে এখানকার সিস্টেম সম্পূর্ণ আলাদা, পুরো তার সঙ্গে সেরকম ভাবে কোনো মিল নেই। এখানে হোটেল খুঁজতে মাথা খারাপ হয়ে গেছে আমার প্রথম দিন। এখানে সেইভাবে হোটেল, বড় হোটেল খুব কম আছে, একটা দুটো আছে। আর বাকি ম্যাক্সিমাম হোটেল হচ্ছে ফ্ল্যাট নিয়ে 3-4টে রুমের সব হোটেল। বিচের পার্কিং এ গাড়ি রেখে জুতো খুলে চটি পরে এই বিচে নামবো। এই যে ঋষিকোন্ডা বিচ, এই বিচে আপনারা স্নান করতে পারবেন। অ্যাকচুয়ালি ভাইজাগের সব বিচে স্নান করা যায় না, এই বিচটা স্নান করা যাবে। এই যে দেখতেই পাচ্ছেন স্নান করছে, যাদের স্নান করার ইচ্ছা সকালে এখানে এসে স্নান ধান করে নেবেন। এই গাড়িতে করে বিচের যত নোংরা আছে সেই নোংরা পরিষ্কার করা হয়, খুব ভালো একটা ব্যাপার। দেখুন বিচগুলো পুরো প্লেনও হয়ে যায়, প্লাস যত নোংরা থাকে সেই নোংরাগুলোও কালেক্ট হয়ে যায়, বিচ পরিষ্কার থাকে। এই জন্যই এত পরিষ্কার বিচ। এই বিচে ঘুরতে এসে এখনো পর্যন্ত আমার যা অভিজ্ঞতা, তাতে করে যদি স্নান করতে চান তো সকালে আসুন, আর যদি স্নান না করতে চান, যদি ঘুরতে আসতে চান, তাহলে বিকালে আসুন। বিকেলে আসতে ভালো লাগবে, পুরো এই বিচটা হেঁটে হেঁটে ঘুরতে বিকালে ভালো লাগবে। কিন্তু এখন সকালের দিক রোদ উঠছে, অতটাও ভালো লাগবে না। আর বিচটা বেশ ভালো, গোল বিচটা, পুরো একটা রাউন্ড শেপের, ভালো লাগবে বিকালে। আমি তো এখন মনে মনে ভাবছি এটা বিকেলে আসলে ভালো হতো। কোন বুদ্ধিমানের কথা শুনেছিলাম এখানে সকালে আসার কথা, সেই বুদ্ধিমানকে খুঁজছি আমি এখন। উঠলে কি করে, পাও তো মাটি পর্যন্ত আসছে না। হ্যাঁ, রক ক্লাইম্বিং করছো, লাভ মেরে উঠেছো, বাবা।
তো হেঁটে আসলাম শুধুমাত্র এই পাথরগুলোর জন্য, পাথরগুলো থেকে সমুদ্র কেমন লাগে দেখার জন্য। এটা কি কালারের ক্যাঁকড়া, সবুজ, কেমন একটা অদ্ভুত ধরনের কালার। কি কালারটা দেখুন, আরো ভিতরে ঢুকে গেল। কাঁকড়াটাকে হঠাৎ করে এক নজর দেখে ভয় লেগে গেছিল, কি জিনিস এটা। তারপর দেখি না কাঁকড়া। উপর দিয়ে দিয়ে যাওয়া যাক ওইদিকে গিয়ে সমুদ্রটা দেখা যাক। কিন্তু এখানে একটাই সমস্যা, এই বালি রয়েছে পাথরের উপর, পা দিলি স্কেট করে যাচ্ছে। এদিকের পাথরগুলো এমন অবস্থা হয়ে রয়েছে, যাওয়ার রিস্ক হয়ে যাচ্ছে। আর ফালতু ডেয়ার টেবিল অ্যাক্টিভিটি করে লাভ নেই, ওদিকে এমন কিছু নেইও। আর এই সমুদ্র, ঠিক আছে, এইটুকুই ঠিক আছে, এর বেশি আর দরকার নেই। যে আমার সঙ্গে এসে কিরে, ওই এ বাংলা ভাষা বোঝে না, এ তেলেগু ভাষা বোঝে। টাকা, আরে কটা চোখ আবার, বাহ। নৌকাটা সমুদ্র থেকে মাছ ধরে ফিরলো। আছে কি ভিতরে মাছ? দেখাও যাচ্ছে না এখান থেকে। এবার এই ঋষিকোন্ডা বিচকে বাই বাই করে আমরা যাব থোতলাকোন্ডা বিচের উদ্দেশ্যে। বাই বাই ঋষিকোন্ডা বিচ, আবার কখনো দেখা হবে। তবে এবার যখন দেখা হবে বিকালের টাইমে দেখা হবে, সকালের টাইমে দেখা হবে না। বারবার বলছি, যদি স্নান করার প্ল্যানিং না থাকে তাহলে অবশ্যই এই বিচে বিকালের টাইমে আসবেন। বিকালের টাইমে যথেষ্ট ভালো লাগবে, সকালের টাইমে অতটা ভালো লাগলো না। ব্রেকফাস্ট 2 প্লেট পুরি, একটা মশলা ধোসা আর একটা বড়ার প্লেট। যাক, একটা সুন্দর ব্রেকফাস্ট হয়ে গেল। মশলা ধোসা খেলাম আমি, আর বড়াও একটু নিয়েছিলাম, আর একটা ফুলুরির মতো লাস্টে একটা কি নেওয়া হয়েছিল, কি ভয়ঙ্কর খেতে। তো যাই হোক, ভয়ঙ্কর মানে খুব ভালো না খারাপও না, মোটামুটি মিশিয়ে একটা টেস্ট। তো ঠিক আছে, তো ব্রেকফাস্ট মোটামুটি চাঙ্গা হয়ে গেছে। তো লাঞ্চের কথা পরে ভাববো, হলে হবে, না হলে না। আমাদের এটাই হয়, ব্রেকফাস্ট ভারী করি, লাঞ্চের যদি সুযোগ পাই তো করি, নয়তো করি না। তো দেখা যাক। আর এখন যাবো থোতলাকোন্ডা বিচ, কিন্তু এখনো ওরা আসে পৌঁছায়নি, ওরা এখনো খাচ্ছে না। না, আসছে আসছে, ওই তো পিছনে আসছে। ব্রেকফাস্ট কেমন করলে? খুব ভালো। কোনটা ভালো লেগেছে? আমার বড়া। আমার পুরি। তুমি তো বাঙালি, পুরি বাঙালি, এখানে এসব পুরি খাচ্ছে, ভাবুন কি অবস্থা। তো যাই হোক, এ বুড়ি, হ্যাঁ, কি খেলি? পুরি ভালো খেলাম। কি খেলি? পুরি পুরি পুরি। দীঘা খাসনি? না, ওই পুরি তো এখানকার রাস্তাঘাট শহর আমাকে খুব ইমপ্রেস করেছে। এত সুন্দর রাস্তা, এত সুন্দর গাছপালা এবং মেনটেন হয়। আর সব থেকে বড় কথা হচ্ছে এখানকার এত পরিষ্কার পরিচ্ছন্ন। এখানকার মানুষও এখানকার কোনো জিনিস নোংরা করে না। আর সব থেকে ভালো জিনিস, এখানে ওই পান খেয়ে ওই থুতু ফেলা, তারপর গুটকার ওই পিক ফেলা, এই সব জিনিসগুলো এখানে নেই বললেই চলে। আমি তো সেরকমভাবে দেয়ালগুলো দেখছি যথেষ্ট পরিষ্কার, যে জিনিসটা আমরা কলকাতায় খুব মিস করি। এই হচ্ছে থোতলাকোন্ডা বিচ, ওই পাথর আর একটুখানি বালি। এই বিচে স্নান করা যায় না। আর ওই নিচে প্রি ওয়েডিং শুটিং চলছে, ওইদিকেও একটা প্রি ওয়েডিং শুটিং চলছে, এখানেও একটা প্রি ওয়েডিং শুটিং চলছে। বাহ, যা বুঝছি এইসব বিচে বিকালের টাইমে ঠিক আছে, কারণ এই দুপুরের টাইমে আর এই টাইমে এত গরম। শীতকাল হলে ব্যাপারটা আলাদা, কারণ বিচের মধ্যে যে ঘুরে একটু টাইম কাটাবো বা কিছু, সেসব ভালো লাগে। একটা কি গাছ এটা? এই তাল গাছের নিচে দাঁড়িয়ে আছি, তাল গাছের নিচে ছাওয়ায় দাঁড়িয়ে আছি। আর ওদিকে মনে হচ্ছে একটা মুভির শুটিংও চলছে। বিচ এই উপর থেকেই সুন্দর দেখছি, বরং গাড়ি নিয়ে একটু ঘুরি সেটাই ভালো। এই রোদের মধ্যে বাইরে বেরোতে একদম ইচ্ছা করছে না। এখানে তো ভালো জোরে এসি চালিয়ে দিয়েছি, শান্তিতে রয়েছি। বাইরে বিচ্ছিরি গরম,
আর কলকাতা থেকে এখানে অনেক বেশি গরম, অনেক বেশি। এখানে আসার সব থেকে বেস্ট টাইম হচ্ছে ডিসেম্বরের 15 তারিখ থেকে জানুয়ারির 15। তারপরে আর এখানে ভালো লাগবে না এই গরমের কারণে। এই যে দেখতে পাচ্ছেন প্রি ওয়েডিং শুটিং চলছে এখানে, চতুর্দিকে প্রি ওয়েডিং শুটিং চলছে। এখানে একটা, ওইখানে একটা, ওই যে ওইখানে একটা, আরো ওইদিকে একটা, প্রচুর। এখানে মানুষ প্রি ওয়েডিং শুটিং করতেই আসে। এখানে একটা সিঁড়ি আছে, একটু নেমে দেখে আসি তাহলে, একটু দেখে আসি। এখানে পার্কিং স্পট বিশাল, কয়েক হাজার গাড়ি থেকে যাবে, কোনো অসুবিধা নেই। ভাইজাকে একটা জিনিস দেখছি, এখানে এত পার্ক, এত কিছু দেখার, যে বলবে যে ভাইজাগ আমি পুরোটা এক্সপ্লোর করব, তার মিনিমাম 5-7 দিন লেগে যাবে। কিন্তু জেনারেলি যেগুলো টুরিস্টরা এসে দেখে সেগুলোই দেখছি। আর আর 1 মাস আগে আসলে ভালো করতাম। এই নামবো না করে শেষ পর্যন্ত নেমেই আসলাম। আর এখানকার পাথরগুলো দেখেছেন কেমন ধরনের খাওয়া টাইপের, জলের ঢেউ লেগে এইরকম হয়ে গেছে। এই ভিজিয়ে দিস না আমাকে আবার, দূর পর্যন্ত জল চলে আসছে। একটা ন্যাচারাল আর্চ হয়ে রয়েছে কি সুন্দর ভাবে পাথরের। সমুদ্রের ঢেউ আসলে পুরো এই দিক দিয়ে চলে আসে। ন্যাচারাল আর্চের এখানে বেশ ভালো কিছু ছবি তুললাম। ব্যাপক লাগছে কিন্তু জায়গাটা, ছোট্ট একটুখানি জায়গার মধ্যে কিন্তু ব্যাপক লাগছে। মাঝে মাঝে এমন স্রোত আসছে, এমন ঢেউ আসছে, পুরো ভিজিয়ে দেওয়া। এবার আস্তে আস্তে জোয়ার আসছে, অনেক বড় বড় ঢেউ, একদম পুরো এত দূর কাছ পর্যন্ত চলে আসছে। ওই দেখুন দিল, ভিজিয়ে দিল। অবস্থা দেখুন, পুরো ভিজিয়ে দেওয়ার ধান্দা। প্রথমে ভাবছিলাম বিচটায় নামবো না, কিন্তু বিচটায় নেমে বেশ ভালোই লাগলো, ভালো এনজয় করলাম। আর এই জিনিসটা, এই আর্চটা, এইটা সত্যি ভালো লাগলো, খুব সুন্দর লাগলো। না নামলে এই জিনিসটা মিস করে যেতাম। তো মিস্টার দে, আর ইউ এনজয়িং? কতটা? ও চলো, এই উপর পর্যন্ত এখন গাড়ি আছে, এখন এই উপর পর্যন্ত হেঁটে যেতে হবে। প্রচুর প্রি ওয়েডিং শুটিং চলছে, প্রচুর। বিচটা অনেক বড়, আর এইরকম ধরনের বিচ পেলে না আমার সব থেকে বড় জিনিস মনে হয় হেঁটে 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 কিলোমিটার শুধু হেঁটে বেড়াই। কিন্তু এই রোদের মধ্যে, এই গরমের মধ্যে সেটা সম্ভব না। সেটার জন্য হয় খুব সকালে আসতে হতো, নয়তো বিকালে। চলো দেখা যাক বিকালে কি করা যায়। গাড্ডি কাহা পার হ্যাঁ, ইহা পার হ্যাঁ। আর 2 বুড়িতে যেতে পারিনি, ওরা গাড়ি থেকেই সব কিছু এনজয় করছে। আর রোদের মধ্যে দেখি সেদ্ধ হয়ে গেছে না এখনো কাঁচা আছে। দেখি কি হলো, কাঁচা আছো না সেদ্ধ হয়ে গেছো? কাঁচা আছো এখনো? ও সেদ্ধ হওনি? এ বুড়ি, এটা কি কোলে কি করছিস? যতক্ষণ এলাম সমুদ্রের ধার দিয়ে একটু ঘোরা যাক। এই যে লাল মাটির রাস্তা তো কিছুই নেই, পুরোই অফরোডিং, কিন্তু তবুও একটু ঘুরি বিচটাকে, পুরোটা যতটা পর্যন্ত যাওয়া যায় আর কি, যতটা এক্সপ্লোর করা যায়। এই এখানকার এই তাল গাছগুলো কিন্তু ব্যাপক লাগছে, সমুদ্রের ধারে তাল গাছ মানে একটা সুন্দর সিনারি তৈরি করছে, তাই না? তাল গাছগুলো তো ব্যাপক লাগছে। কয়েকটা নারকেল গাছ থাকলেও হতো, তাই না? হ্যাঁ বা না বলো কেউ। এর মধ্যে থেকেও বীজটাকে এত সুন্দর লাগছে। এই যে তাল গাছগুলো যেন বীচের শোভাটা বাড়িয়ে দিচ্ছে, প্লাস পাথর ওইভাবে ঢেউ আসছে, সুন্দর লাগছে। আর দূরে দূরে অল্প অল্প কিছু নৌকাও আছে, জানি না ক্যামেরা সেইভাবে নিতে পারছে বলে নৌকাগুলোকে, খালি চোখে দারুণ লাগছে। চলো আর একটু দেখা যাক, আর একটু এগিয়ে দেখা যাক। ব্যাপক লাগছে কিন্তু। চলো থোতাকোন্ডা বিচকে বাই বাই করে এবার আমরা নেক্সট ডেস্টিনেশন রামারাও ফিল্ম সিটি, তাই তো দেখলাম বোধহয় রামারাও ফিল্ম সিটি যাওয়া যাক। এটা ফিল্ম সিটি কেমন হয় দেখার খুব শখ, তো রামারাও ফিল্ম সিটি যাওয়া যাক। আর এখানে একটা বিশাল বড় বজরংবলীর মূর্তি আছে। আমি এই জিনিসটা দেখছি উড়িষ্যা থেকে, প্রচুর বজরংবলীর বড় বড় মূর্তি। এই যে সামনে সাদা রঙের,
আর এখানে রাস্তার ধারে এত সুন্দর সুন্দর ফুল গাছ, বিশেষ করে এই বগনভিলিয়া এত দেখা যাচ্ছে, ওই যে সাদা রঙের বজরংবলী। সরি, আমি একটা জিনিস ভুল বলেছি, ওটা রামা রাও হবে না, ওটা হবে রামা নাইডু স্টুডিও। এটা কি থোতলাকোন্ডা? এটা কি জায়গাটা, কি থোতলাকোন্ডা? হ্যাঁ, যাবে চ ভিতরে? হ্যাঁ ভিতরে চলো দেখি। টাইম তো আছে ভিতরে বুঝতে হবে